এই যে সুর, এই সুরে বাবার নাম হলো শাহাবুদ্দিন শিকদার, মৃত। ছেলের নাম হলো সুহেল শিকদার। রাতের আধারে অভিনব কায়দায় বহিরাচালা মৈত্রী মৎস্য খামার থেকে মাছ চুরি। অভিযুক্ত সোহেল শিকদারের বাসা থেকে বিভিন্ন সরঞ্জাম, মাছ সহ জাল উদ্ধার। এই সমস্ত মুখোশধারী চোরদেরকে প্রকাশ্যে আনার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, অপরকে দেখার সুযোগ করে দিবেন। আসুন জেনে নেই বিস্তারিত। জানা যায় গাজীপুর উপজেলা ভাওয়াল মির্জাপুর বহিরাচালা গ্রামের মৃত শাহাবুদ্দিন শিকদারের ছেলে সোহেল শিকদার। অভিযুক্ত সোহেল শিকদার আজ সন্ধ্যা 7:30 40 জন সদস্য বিশিষ্ট বহিরাচালা মৈত্রী মৎস্য খামার থেকে মাছ চুরি করে সে। খামারি একজন সদস্য দেখতে পেলে বাকিদের ডেকে অভিযুক্তদের বাসায় গেলে সে মুহূর্তেই ছটকে পড়ে। তবে বাসা থেকে বিভিন্ন সরঞ্জাম সহ মাছ ও জাল উদ্ধার করতে সক্ষম হয় তারা। আমরা এ বিষয়ে স্থানীয় ইপি সদস্য, সেও একজন এই খামারের সম্মানিত সদস্য, আমরা তার কাছে জানতে চাইবো বিস্তারিত ঘটনা জানার জন্য। সে পর্যন্ত গাজীপুর রাষ্ট্রীয় সাথে থাকবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো আমরা এখন সেই ইউপি সদস্য লিটন মেম্বারের সাথে আমরা এখন একটু কথা বলবো আপনাদের সামনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ লিটন মেম্বার, বহিরাচালা ওয়ার্ডের সদস্য। হ্যাঁ, এই মোহাম্মদ শাহাবুদ্দিন, মৃত শাহাবুদ্দিন শিকদারের ছেলে, এই চুরির পর চুরি করার পর আমি প্রতিনিধি হওয়ার পরেও 2বার আমি বিচার করছি। সুহেল, তার নাম হলো সুহেল। 2বার বিচার করার পরে যাই হোক আমার হাতে পায়ে ধরে হোক একটা তারা মিশন হয়ে গেছে যে আপনার সুযোগ দিচ্ছে, পরে জানি পরবর্তীতে যে এই ঘটনা না ঘটে। মানুষ স্বাভাবিক একই গ্রাম বাস করলে পাশের চুপ থাকলে অনেকে ক্ষমা করে। জি জি, এই হিসাবে আমি তারে ক্ষমা করেছি। আর এই মাছের খামারটা আমরা 40 জন ভাগি, 40 জন ভাগে নিয়ে আমরা আমার বোনটা ভাই মানিক মুসলির কাছে এই খামারটা আমরা ভাড়া দিচ্ছি 3 বছরের নিকে। গতবার মানিক মুসলি 16,000 মাছ পাই এই খামারতে, 16,000 মাছ পাই না। আম্মু কাছে বলছে, কমিটির মধ্যে আমি আছি, 16,000 মাছ পাই নাই। তারপরে এই একের পর এক ঘটনা ঘটাতেই আছে। আমার যদি সাদা হয় হোক, আমি 2টা বার। খামারটার নাম যেন কি? বহিরাচালা মৈত্রিক মৎস্য খামার। বহিরাচালা মৈত্রিক মৈত্রিক মৎস্য খামার। এই যে সুর, এই সুরে বাবার নাম হলো শাহাবুদ্দিন শিকদার, মৃত। ছেলের নাম হলো সুহেল শিকদার। তিনি মূলত কাজটা করেন, মূলত এই কাজ করে। এই আলামত আমি আজকে কই, মূলত যা ঘটনা আমি কই। আমি সন্ধ্যার পরে বাসায় থেকে বেরোনোর পরে দোকানে পারে মোটরসাইকেল আমার ওখানে। আমি আসার পরে কিছু পোলাপান আমার ডাকছি, ভাই একটা ঘটনা ঘটছে, এইভাবে তো চুর পালিয়ে গেল কিন্তু কিন্তু আহা। পরে এই আলামত সব তার এই বাসায় থেকে আমরা উদ্ধার করছি, তার বাসায় থেকে এই আলামত সহ সব। এখন আমার একটা আবেদন, এই মৎস্য খামার কিভাবে বাঁচানো যায় এইটা আপনাকে সাংবাদিকের কাছে প্রশ্ন, আমার প্রশাসনের কাছে প্রশ্ন। আমার এলাকার মানুষ আমার প্রতিনিধি বানাইছে, ভোট দিয়ে পাস করাইছে, একটা বিশ্বাসে আস্থা দিলে আমি আপনার কাছে ছেড়ে দিলাম। এই বিচার যেন আমি পাই, সাংবাদিক কাছে প্রশ্ন, আমি সহযোগিতা করব প্রতিনিধি হিসাবে। আমার যদি যেখানে যাইতে হয়, কুটে যাইতে হয়, আইন আদালতে জানাকে আমি যাবো। আর এই মাছের খামার 40 জনে সহযোগিতা করবো। অতএব আর এই সুর জেনে পাম আমরা তারে ধরে আপনার কাছে আমরা এলাকায় এই এলাকায় আমি নিজে একটা প্রতিনিধি হওয়ার পরে আমার মাছের খামারের বেড়াকাইটে গতবার 16 বস্তা খাবার নিয়েছে। আমি মেম্বার হওয়ার পরে 1 বছর পরে। আর আমরা খুব একটা অশান্তিতে আছি। চুর একটা না, একটা চুরের ধরার পরে এইটা সাজা হইলে আয়ের সাথে কে কে আছে এই বলবো নি। জি 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 জি, যাই হোক, ধন্যবাদ সবাইকে। মাছের ধারাবাহিকভাবে এটা 3 বছর যাবতীয় চুরি হচ্ছে। এর আগেও ধারাবাহিকভাবে অনেকগুলো এরকম জাকি, তারপর হাপা, এগুলা আমি জব্দ করছি। কিন্তু তারা এইভাবে বিভিন্ন কমিটির কাছে জানালে তারা বিভিন্নভাবে শাসন করছে এবং এটা করার জন্য অনেক করা হয়েছে, কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায় নাই। সে ধারাবাহিকভাবে এটা করে যাচ্ছে। আমি আমার গত বছর আমার এই মৈত্রী মৎস্য খামারে প্রায় 40 লক্ষ টাকার মাছ হারিয়ে গেছে। আর 40 লক্ষ টাকা গত বছর মাছ চুরি হয়েছে, এবং এই বছর কত টাকা চুরি হয়েছে সেটা হিসাব নিকাশ করলে আমরা বুঝতে পারবো। অভিযুক্ত সোহেল শিকদার ও তার সহযোগীদের কর্মকাণ্ডে পুরা বহিরাচালা গ্রামবাসী আজ জিম্মি অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিটা মুহূর্ত রক্ষা পেতে চায় এই সমস্ত গ্রুপ চুরি ছিনতাইকারীদের
চক্রের হাত থেকে। সহযোগিতা চাই স্থানীয় প্রশাসনের। এই সমস্ত গ্রুপ চক্রের সদস্য বেড়ে ওঠার আগেই তাদের নির্মূলের দাবি এলাকাবাসীর। এই সমস্ত চুরি ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা পাক গ্রাম, সমাজ তথা পুরা দেশ ও জাতি, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। গাজীপুর এক্সট্রা নিউজের সাথেই থাকবেন।